আজকে তোমাদের সাথে শেয়ার করব কচি পাঁঠার পাতলা ঝোল। তার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে 1 কেজি মতো মাংস। আর কি লাগবে সেটা তো তোমরা থালাতে দেখতেই পাচ্ছ। এবার আমরা চলে যাই আসল রেসিপিতে। প্রথমে আমরা শুকনো খোলায় একটা মশলা বানিয়ে নিয়েছি, যার জন্য এই মাংসের স্বাদটা হয়ে যাবে দ্বিগুণ। এবার প্রেসার কুকারে মাংসটাকে দিয়ে তারপর একে একে টক দই, লবণ, হলুদ, সর্ষের তেল আর একটু জল দিয়ে ভালো করে মেখে ওটাকে প্রেসার কুকারে সিটির জন্য বসিয়ে দিলাম। প্রেসারে সিটি পড়তে পড়তে আমি এদিকে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিই। এবার রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা। এরপর কুচনো পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এরপর পেঁয়াজটা হালকা লালচে হয়ে গেলে ওতে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। তারপর স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। একটু কষে এলেই তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এরপর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে আমাদের মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। তারপর ওই মশলায় প্রেসারে সিটি দিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে যেতে হবে। এবার প্রথমে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তার থেকেই পরিমাণ মতো কিছুটা দিয়ে দিলাম। এবার বলি মশলাতে কি কি আছে। মশলাতে আছে জিরে, গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, ধনে, তেজপাতা। এরপর মশলা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো গোটা রসুন। তারপরে ঢেকে দেবো আরও কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকনা খুলে চর্বি আর ভেজে রাখা আলুটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। এরপর পাশের ওভেনে কিছুটা গরম জল করে ঝোলের জন্য দিয়ে দিলাম। ঝোলটা এবারে ভালো করে ফুটতে থাকুক। ফুটে এলে পরিমাণ মতো গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা কিন্তু বাড়িতে বানানো। তোমরা যদি কেউ এই রেসিপিটা দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এবারে গরম গরম নামিয়ে দিলে রেডি আমাদের কচি পাঁঠার ঝোল। গরম ভাতের সঙ্গে কচি পাঁঠার ঝোল, সাথে একটু গন্ধরাজ লেবু, রবিবারের দুপুরটা জমে যাবে। তোমরাও এভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে।